নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল পরিষেবা ইউটিউব চ্যানেল। আজকের আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আপনারা জানেন 5ই জানুয়ারি থেকে মাটির কথা ওয়েবসাইটে কৃষি যন্ত্রপাতি কেনার যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে আমাদের যাদের কিছু ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটি সংশোধন করার বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই সংশোধন কিভাবে করা যায়। তো চলুন বন্ধুরা, আপনারা একটা ওপেন করে নেই। ওপেন করে নিয়ে সার্চ বারে লিখবো মাটির কথা, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন খুলে যাবে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের মাটির কথা ওয়েবসাইটের অফিসিয়াল পেজ। এই পেজে স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে দেখুন কৃষি যান্ত্রিকীকরণ আছে, এখানে ক্লিক করে দেবো একটা। ক্লিক করে দেওয়ার পরে তারপরে আসবো কৃষি যান্ত্রিকীকরণ 2023-24, এই অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে তিনটে অপশান খুলে যাবে। তিনটে অপশানের মধ্যে আমরা লাস্ট শেষ যে অপশানটা রয়েছে অ্যাপ্লিক্যান্ট সাইন ইন, এই অ্যাপ্লিক্যান্ট সাইন ইনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সাইন ইনের পেজটা চলে আসবে। চলে আসার পরে ডান দিকের কোনায় দেখুন আপনাদের নিউ রেজিস্ট্রেশন আছে আর লগ ইন আছে। আমরা যেহেতু ফর্ম ফিল আপে কোনো ভুল ত্রুটি করেছি, অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপটা কমপ্লিট রয়েছে, তো সুতরাং আমাদের নিউ রেজিস্ট্রেশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে ভোটার কার্ডটা দিয়ে দিতে হবে। ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবো। ধরুন ভোটার কার্ড নম্বরটা আমি দিয়ে দেই। তারপরে যে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন এই ফর্মের একটা পাসওয়ার্ড তৈরি করেছিলেন, সেই পাসওয়ার্ডটা আপনাকে লিখে রাখা লিখে রেখেছেন বা মনে রেখেছেন, সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে সেশন চুজ করতে হবে। সেশন হচ্ছে 2023-24 ফেজ 2। এটা এটা চুজ করার পরে আপনাকে এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখুন ওই ফর্মের আমরা লগ ইন পেজে চলে এলাম। এখানে দেখুন পুরো তথ্য দেওয়া রয়েছে। এখানে অ্যাপ্লিকেন্টের নাম রয়েছে, এটা ড্যাশবোর্ড রয়েছে। এই ড্যাশবোর্ডের আন্ডারে অ্যাপ্লিকেশন আইডি, তারপরে তার নাম, অর্থাৎ এই নাম আর এই নাম সমান রয়েছে। এখানে স্কিমের নাম রয়েছে, অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস রয়েছে, সাবমিটেড হয়েছে, ডেট অফ অ্যাপ্লিকেশন রয়েছে, আর এখানে ফর্মটা আবার ডাউনলোড করা যাবে আর অ্যাকশন রয়েছে। তো আপনারা এই ফর্মটা একটু লক্ষ্য করে দেখুন। এখানে ফর্ম নম্বর হচ্ছে FS000750। এই ফর্মটায় ভুল বলতে আমার হয়েছিল, এর যে ব্যাংকিং নেম ছিল, ওই যে নেম অ্যাজ পার ব্যাংক যে অপশনটা ছিল, সেইখানে তার নামটা টাইপ করতে গিয়ে এই যে নামটা রয়েছে, এই নামের এই যে SHID, এই ডিটা আমার মিস্টেক হয়েছিল, ডিটা আমার ওখানে টাইপ করা হয়নি। তো সেই অবস্থায় যখন আমি ফর্মটা প্রিন্ট আউট করে কৃষি দপ্তরে গেলাম, কৃষি দপ্তরে যাওয়ার পরে সেখান থেকে বললো যে এই ব্যাংকিংয়ের নাম ছাড়া আমার যে সাবসিডির যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা সমস্যা হতে পারে। তারা কোনোভাবে জমা নিল না এবং বললো যে সংশোধন করে নিয়ে আসো। তো এখানে দেখুন বন্ধুরা, এখানে সংশোধনের কোনো অপশন নেই। আগের গত বছরে যে ফেজ 1-এ ফর্ম ফিল আপ হয়েছিল, এখানে একটা সংশোধনের ফর্ম ফিল আপ অপশন ছিল। এবছরে কোনো সংশোধনের ফর্ম নেই। তাহলে এই সংশোধনটা আমরা করবো কি করে? এই সংশোধন করার জন্য একমাত্র উপায় হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যেই লুকিয়ে রয়েছে। সেটা আপনাদের আমি আজকে বলে দিচ্ছি, সেই ট্রিক্সটা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সুতরাং বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকুন। সেই ট্রিক্সটি হলো আমি যেহেতু ফায়ারফক্সে এই ফর্মটা ওপেন করেছি, সুতরাং ফায়ারফক্স থেকে আমি দেখাতে পারবো না, আমাকে ক্রোম ব্রাউজারটা একটু ওপেন করে নিতে হবে। সুতরাং বন্ধুরা, আমি ক্রোম ব্রাউজারটা একটু ওপেন করে নিচ্ছি, নিয়ে আবার মাটির কথা ওয়েবসাইটে এলাম। এখানে দেখুন, আপনি যখন আসবেন আমি প্রথম থেকে দেখে দিচ্ছি। মাটির কথায় যাবেন, গিয়ে কৃষি যান্ত্রিকীকরণে ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার পরে আপনি এই পেজটায় চলে আসবেন। এই পেজে চলে আসার পরে দেখুন এখান থেকে আপনাদের অ্যাপ্লিক্যান্ট লগ ইনে যেতে হয়েছিল। এই অপশান থেকে আমাদের অ্যাপ্লিক্যান্ট সাইন ইনে দিতে হয়েছিল। যারা নতুন তারা রেজিস্ট্রেশন করে তারপর লগ ইন করে ফর্ম ফিল আপ করা হয়েছিল। তা সুতরাং এখানেই আমাদের সেই ট্রিক্সটা লুকিয়ে রয়েছে। ট্রিক্সটা কি দেখুন, এই যে হেল্প ডেস্ক নাম্বারটা রয়েছে, এই হেল্প ডেস্ক নাম্বার, এই নাম্বারটা আপনার 10টা থেকে 6টা পর্যন্ত
এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনার যদি ফর্ম ফিল আপে কোনো রকম ভুল হয়ে থাকে, আপনি প্রথমে এই ফোন নম্বরে ফোন করে ব্যাপারটা বলবেন। বলার পরে তারা পদ্ধতিটা বলে দেবে। আপনাকে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপটা আপনি যে কাস্টমারের ফর্ম ফিল আপ করেছেন তার ফোন থেকে করলে ভালো হয়। সুতরাং আপনি আপনার নিজের ফোন থেকেও করতে পারেন। এই এই নাম্বারে ফোন করার পরে তারা বলে দেবে। আমাকে কিভাবে বলেছিল সেই হোয়াটসঅ্যাপ চ্যাটিংটা আপনাদের আমি সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা চলুন, আমি আমার হোয়াটসঅ্যাপে চলে এলাম। এসে দেখুন সেই ফোন নম্বর একই রয়েছে। এখানে কোনো দ্বিচারিতা নেই। আপনাদের ওখানে যে ফর্ম নম্বরটা দেখিয়েছি সেই ফর্ম নম্বরটাই এখানে রয়েছে। দেখুন, FS 000-750। তারপর আমাকে বলেছিল আইডি নম্বরটা লিখবেন, তারপর তার নাম লিখবেন। আমি তার নাম লিখেছি। নেম অ্যাজ পার ব্যাংক। নেম অ্যাজ পার ব্যাংক অর্থাৎ ব্যাংকে তার নামটা যেভাবে স্পেলিং করা রয়েছে সেইভাবে লেখা হয়েছিল। আবার আমার ভুলটা হয়েছিল রং এন্ট্রি ইন ফর্ম। এই যে আমি লিখেছি রং রং এন্ট্রি ইন ফর্ম ব্যাংকিং সেকশন। এইখানে দেখুন আমার ব্যাংকিং সেকশনে আমি যে ভুলটা করেছিলাম সেইটা লেখা রয়েছে SAHID। এই ডিটা পড়েনি, SARA। এবার আমি এখানে বাংলায় আমি লিখে দিয়েছি যাতে আমার একটু ইংরেজিতে কাঁচা, যাতে তিনি ভালো করে বুঝতে পারেন যে কোনটা সঠিক হবে। এই মেসেজ করার 2 মিনিটের মধ্যে তিনি আমাকে উত্তর দিয়ে দিলেন এবং আমি কাস্টমারের ফর্মটা সঠিক করে আবার আমি এখান থেকে ডাউনলোড করে দেখাই। সমস্যাটা আমি যে সমাধান পেয়েছি সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।